এসএসসি 26 এবং 27-এর উচ্চতর গণিতের 8.3 এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে সাইন কস ট্যান যখন মান বসাতে হয় কীভাবে মান বসাবো এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল কোন ঘরে কোনটা বসবে এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করি ক্লাসটা খুব ভালো লাগবে। অ্যান্ড কট, আর এটা হচ্ছে কি কস আর সেক, ঠিক আছে? এই ঘরগুলো কিন্তু এদের জন্য ফিক্সড, এটা বরাদ্দ। আচ্ছা, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। মনে রাখবি যে এগুলা সবসময় এন্টি ক্লকওয়াইজ হিসাব হয়। পজিটিভ জিনিস সবসময় এন্টি ক্লকওয়াইজ হিসাব হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরতেছে তাকে দিক, কিন্তু এটা ঘোরে হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, যাই হোক, এই ঘরগুলোতে ঢোকার একটা কি আছে, সে কিটা হলো, বা এটা যদি থিতা ধরা হয়, এটা হলো পাই মাইনাস থিতা, এটা হলো পাই প্লাস থিতা, আর এটা হলো টয়েস পাই মাইনাস থিতা। এখানে কথা হলো এরকম যে এই বা হায়ার ম্যাথের ক্ষেত্রে মাস্ট বি তোকে যেটা করতে হবে, লিখবি না আগে, শোন কথা শোন, আমি তোকে বুঝাই, বুঝাইতে পারলেই নাই, কারণ মনোযোগ দিস, আশা করি তোদের এগুলো ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে যে এই এই জিনিসগুলো না, ধর 30 ডিগ্রি, তুই কিন্তু 30 ডিগ্রি হায়ার ম্যাথে লিখতে পারবি না, তো কি করতে হবে, এটা পাই কনভার্ট করতে হবে। এই 30 ডিগ্রি পাই যদি কনভার্ট করিস তাহলে কত হবে, পাই বাই 6। পাইয়ের মান কত হবে, 180 ডিগ্রি। খেয়াল কর, পাই বাই 2 হচ্ছে কত, 90 ডিগ্রি, পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 4 হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 5 হয় না, এটা 36 ডিগ্রি। 36 ডিগ্রি আমার এইচএসসিতে কাজে লাগবে। আর তারপর হলো পাই বাই 6 ইকুয়াল টু 30 ডিগ্রি। এই কটাই আমাদের সাধারণত দরকার হয়, ঠিক আছে? 36টা দরকার হয় না, কিন্তু এইচএসসিতে এইটাই সবচেয়ে বেশি লাগে। আচ্ছা, ওটার মান আমাদেরকে বের করতে হয়। আচ্ছা, তাহলে এবার এই যে জিনিসগুলো, এটাতে তোকে বুঝতে হবে যে 90 ডিগ্রি কয়টা, পাই মানে কত, 180 ডিগ্রি। কয়টা 90 ডিগ্রি আছে এখানে, দুইটা 90 ডিগ্রি আছে। আমাকে 90 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে অড না ইভেন, এই জিনিসটা ভালো। 90 ডিগ্রি কয়টা, যদি দুইটা হয় ইভেন নাম্বার, আর যদি তিনটা হয় বা পাঁচটা হয় বা একটা হয় তাহলে হচ্ছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। এইটার উপর ডিপেন্ড করে সাইন কস হয়ে যায়, তারপর কস থিটা সাইন থিটা হয়ে যায়, ট্যান কট থিটা হয়ে যায়, কট থিটা ট্যান থিটা হয়ে যায়, আর থাকলো কি সেক থিটা কোসেক থিটা হয়ে যায়, কোসেক সেক থিটা কোসেক থিটা হয়ে যায়, কোসেক থিটা সেক থিটা হয়ে যায় যখন যখন এন অড নাম্বার, মানে এন এর মান বিজোড় সংখ্যা, অর্থাৎ সাইন 90 ডিগ্রি যদি একটা হয়, তিনটা হয়, পাঁচটা হয়, সাতটা হয়, মানে বিজোড় সংখ্যা যদি 90 ডিগ্রি বোঝায়। বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা দিয়ে আমরা শুরু করবো। আমরা এটা কোথায় আছে, কি আছে, তোরা কি এটা বুঝছিস সবাই? আচ্ছা, এই জিনিসটাকে এবার আমরা একটু অঙ্কের মাধ্যমে দেখি। এগুলো দিয়ে শুরু করি। কোনটা নিব বল, কোনটা নিব? ধর এটা নিলাম, এটা নিলাম, বুঝ, বা প্লাস মাইনাস দুটোই আছে। সেক 90 পাই বাই 2 প্লাস থিটা, আগে প্লাস থিটা করি তারপর, ওকে? আচ্ছা, সেক এর 90 ডিগ্রি, এন এর মান কটা বোঝাচ্ছে, এন এর মান কটা বোঝাচ্ছে, এই যে এন এর মান কটা বোঝাচ্ছে, 19টা। তার মানে হচ্ছে এটা অড নাম্বার। তাহলে সেক থাকলে কি হয়ে যায়, কোনো কথা নাই, এটা যেহেতু সেক আছে, কসেক এই পাশে যা আছে, এটা যদি পাই বাই 2 থাকতো, পাই বাই 3 থাকতো, পাই বাই 6 বলো, ডাইরেক্ট এই থিটাটা বসা দিতে, শেষ, ক্যালকুলেশন কিন্তু শেষ। কারণ আমি এখানে দেখছি যে এন এর মান বিজোড় নাম্বার, অর্থাৎ অড নাম্বার আছে, সেই জন্য আমি থিটাতে চলে গেছি। কিন্তু এটা হিসাব করতে হবে কিভাবে, তোমাকে এবার এইভাবে
কটা 90 ডিগ্রি ঘুরছে, আপনার কার ঘর কোনটা সেটা তোমার মনে আছে নাকি? এটা হলো বা কোসেকের ঘর, মানে এটা হলো সেকের ঘর। এইটা এবং এইটা ব্যতীত বাকি সবগুলো ঘরে যদি কেউ ঢুকে যায় তাহলে অবশ্যই এই জায়গায় নেগেটিভ হবে। এটার বংশ পরিচয় কিন্তু সেক। এখানে কি অ্যান্সার আসছে সেটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তাহলে আমরা একটু গণি। লাভ, খার, চঙ্গা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 প্লাস থিটা 11টা ডিগ্রি। তাহলে 19টা ঘর ঘুরে আসতে হবে এখান থেকে, বা প্রথম ঘর হচ্ছে 1, 2, 3 এভাবে 19টা ঘর আমরা ঘুরে আসছি। প্লাস থিটা হচ্ছে সেজন্য এখানে ঢুকেছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা এই ঘরে ঢুকে যেত। তাহলে 19, তাহলে এখানে এটা কার ঘর? সেকেরই ঘর, সুতরাং এটাই অ্যান্সার। যদি এবার এখানে মাইনাস থাকে তাহলে কি হবে? এবার দেখ, এখানে যখন এবার 19টা ঢুকছে, ঢোকার পর মাইনাস থিটা, তার মানে আবার ব্যাক করছে সে, এই ঘরে ঢুকছে। এটা কার ঘর? এটা ট্যান আর কটের ঘর। সুতরাং এই সেক এখানে কি করে? সেজন্য ভাই এটার সামনে এইটার অ্যান্সার যাই থাক, যাই আসছে এর সামনে একটা মাইনাস হবে। বোঝা গেছে স্যার সবাই? আচ্ছা, এখন এইটাই যদি আমি এখানে সাইন দিয়ে করতাম, লেখা কি দেখা যায়? সাইন 19 π/2 প্লাস থিটার জায়গায় যে কোনো একটা মান বলতো, 30 ডিগ্রি ধরলাম, π/6 ধরলাম, ঠিক আছে? থিটার মানটা তো π/6 বা এরকম কিছুই বোঝায়। তাহলে সবার আগে 90 ডিগ্রি কটা আছে? 19টা, বিজোড় সংখ্যা। তাহলে সাইন পরিবর্তন হলে কি হয়? কস। তুই কস এই থিটা আগে লিখে দিবি, শেষ। এখন কত আছে বা তোর একটা হিসাব কর, যে 19 ঘর তো এখানে ঢুকতেছে, প্লাস যদি হয় তাহলে এখানে ঢুকে যাবে। এটা কার ঘর? এটা কসের ঘর। এখন তোদেরকে আমি এটা বোঝানোর জন্য এখানে আসছি, মনে রাখবি এর বংশ পরিচয় কিন্তু সাইন। এখানে অনেকে মনে করে আল্লাহ কসের ঘর, কসে ঢুকে গেছে। না, এখানে অ্যান্সার কি আসছে তোদের গুরুত্বপূর্ণ না। এইটা এই কস আসছে, এই কসের সাথে এখানকার সম্পর্ক, এর পিতৃ পরিচয় হচ্ছে সাইন। বোঝা গেছে? এখন শ্বশুর বাড়ি কি আছে সেটা তো জানার বিষয় না। এটা ব্যাপারটা হচ্ছে মা, এই জায়গায় কি আছে, অনেকে কি করবে, এখানে কস তো, অনেকে এটা সাইন চেঞ্জ করার কথা চিন্তা করে না, মনে করতেছে যে না এটা কস তো কসেই আসছে। না, ওটা আসলে হলো সাইনের ঘর, সাইন ছিল, ও কসের ঘরে ঢুকে গেছে, সেজন্য এটার সামনে অবশ্যই নেগেটিভ উঠবে। বোঝা গেছে স্যার? আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে বা π/3 cos 30 ডিগ্রি মান কত? √3/2 কত? হ্যাঁ, মাইনাস এটার আনসার √3/2। বোঝা গেছে স্যার? আচ্ছা, সাপোজ ধর এইখানে এবার প্লাস আছে, এবার মাইনাস আছে, মাইনাস হলে আনসারটা কি হতো? এই ঘরে ঢুকে যেত, এই ঘরে ঢুকে যেত, এই ঘরে ঢুকে গেল কি? ওটা তো মাইনাসই হইতো। তারপরেও বা এটার অ্যান্সার -3/2। বোঝা গেছে? তোরা কনফিউশনটা লাগাবি কোথায়? যে এটা সাইনের ঘর, কসের ঘরে ঢুকে গেছে, এখানে মাইনাস আর চিহ্ন পড়ে। তোদের সবসময় কথা হবে এর সাথে, এ কার কে জিনিস এবং সে কোন ঘরে ঢুকছে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, আরেকটা জিনিস দেখ, মনে কর এইটা ধরলাম, টেন, তোরা এটা বল 10 প্লাসটা ধরলাম, ঠিক আছে? প্লাস এটা তাহলে কটা? অবশ্যই এখানে কট হচ্ছে, কট থিটা হচ্ছে। 17টা হইলে বা কোথায় হচ্ছে দেখ, খেয়াল কর। এবার গুনবি, একটা, দুইটা, এবার গুনবি, লাভ, খা, চঙ্গা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 প্লাস থিটা মানে কি? এই ঘরে ঢুকে গেছে। এই ঘরে ঢুকে যাওয়া মানে কি? ওটা কার ঘর? এটা হলো সাইন আর কোসেকের ঘর, নট টেন। তাহলে ভাই এটার সামনে অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস যদি হইতো, এটা যদি মাইনাস হতো এই ঘরে ঢুকে যেত, এটা সবার ঘর, সবাই পজিটিভ, তাহলে এটা এখন পজিটিভ হতো। জিনিসটা কি ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা যদি আরেকটু বিস্তারিত ভাবে করি, এবার যেগুলো অঙ্ক তোদের আসবে, মূলত যেগুলো অঙ্ক আসে, এগুলো অঙ্ক করানো হয়েছে না বা বেসিক অঙ্কগুলো তোদের? হ্যাঁ, আচ্ছা, কোনটা করব? এই চারটার মধ্যে যে কোনো একটা বল, কোনটা? আচ্ছা, আমি দেখাই তোদের মনোযোগ দে। এটা ধর, সাইন একটাই ধরি, বা আমাকে আগে সাইন আলফা ইকুয়াল টু বলে দিছে -√3/2 এবং কন্ডিশন বলেছে কোন ঘরের মধ্যে? কন্ডিশন বলে দিছে হলো যে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 270 ডিগ্রির চেয়ে ছোট। আচ্ছা, সাইন কোন কোন ঘরে পজিটিভ? সাইন যেহেতু বলছে, সাইন এই ঘরে পজিটিভ আর এই ঘরে পজিটিভ। ওকে, তাহলে এই দুটো ঘর খাটবে না, কারণ এখানে অ্যান্সার আছে মাইনাস। এই দুটো ঘর আগে থেকেই গেট আউট, কারণ এখানে মাইনাস আছে। তার মানে আমার খেলা হবে এই ঘর আর এই ঘর।
কিন্তু আবার কন্ডিশন কি বলছে 90 ডিগ্রি চেয়ে বড় এবং 270 চেয়ে ছোট, তাহলে 270 কোনটা? এইটা। তাহলে আমার অ্যান্সার শুধুমাত্র এই ঘরেই আছে। এই ঘরে ঢোকার নিয়ম কি? এই ঘরের পাই প্লাস থিটা, ঠিক কিনা? পাই প্লাস থিটা। তাহলে তোকে আগে এটা থিটা হিসাব করতে হবে। থিটার মান কত? মানে সাইনের সাথে √3/2 এর সম্পর্কটা কি? সাইন আলফা মাইনাস সাইন π/3, 60 ডিগ্রি না? সাইন √3/2 60 ডিগ্রি, ভাই গরিব। আচ্ছা, সাইন আলফা ইকুয়াল টু মাইনাস সাইন π/3। ওকে, আচ্ছা, এটা কিন্তু তোকে এইভাবে থাকলো, এটা কিন্তু হইলো না। এই মাইনাসটাকে সরাতে গেলে কি করতে হবে? আপনারা মনোযোগ দেন। সাইন আলফা, তুই কোন ঘরে আছিস? কোন ঘরে ঢুকতেছিস তুই? থার্ড ঘরে। থার্ড ঘরে ঢোকার চাবি কি? চাবি হচ্ছে পাই প্লাস থিটা। পাই তো এখানে বসাবি, সাইন তো থাকতেছেই, পাই বসাইলাম, প্লাস থিটার মান কত? এইটাই থিটার মান π/3, বুঝছিস? এখন তোরা একটু আগে এইটা থেকে এটাতে করে আসছিস, তাই তোমার সাইন কত? পাই প্লাস থিটা। হিসাব কর কোন ঘরে পড়ে এটা, বুঝছিস? মানে আগে হ্যাঁ হ্যাঁ সাইন চেঞ্জ হলো মানে হ্যাঁ, এইটা থেকেই তো আমরা এই ঘরে আসি। আমার তো এই ঘরে বসাইছি, থার্ড ঘরে পড়তেছে, আমি হিসাব করে বের করে ফেলছি। কিভাবে বুঝলাম যে আমার এই ঘরে এখানে আছে? ক্লিয়ার? তো সেই জন্য আমি এই ঘরে ঢোকার শর্ত কি? পাই প্লাস থিটা। সাইনের জায়গায় সাইন থাকবে, পাই প্লাস থিটা, এই প্লাস আকারে থিটা বসেছি। এবার দেখ তোকে আমি বুঝাই এটা। মনে কর আমি লিখছি কত? পাই প্লাস π/3। এটার মান কটা? 90 ডিগ্রি। কটা? দুইটা। তাহলে সাইন সাইনে থাকবে সাইন π/3, ঠিক আছে কিনা? বুঝছিস? আচ্ছা, তুই হিসাব করে দেখতে কোথায় ঢুকছিস। একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি প্লাস থিটা, এই ঘরে ঢুকছিস। এই ঘরে ঢুকতে গেলে সাইন কি পজিটিভ থাকবে? নেগেটিভ থাকবে। এখানে নেগেটিভ বসো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? মাইনাস সাইন, বল বল, এটা কত? √3/2। দেখতো হয়েছে কিনা, বুঝছিস? এখন আমি সেই জন্য এখান থেকে এখানে গেছি। এখানে কেন গেছি তোকে বুঝতে হবে, যেটা থার্ড কোয়ার্টারে গেছে। থার্ড কোয়ার্টার মানে যাওয়ার চাবি হচ্ছে এটা। ক্লিয়ার কিনা? তাহলে এবার সাইন সাইন গ্রেড কর। তাহলে আলফার মান কত হচ্ছে? আলফা ইকুয়াল টু 4π/3। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে হ্যাঁ হ্যাঁ সামেশন, ওটাও দেখা দিতে হবে রে। না তুই গরিব মানুষ, তোমার আমি মাইন্ড করি না। শেষ, বোঝা গেছে? আচ্ছা ওকে, তাহলে আমার এই কন্ডিশন অনুযায়ী এটা আমি করছি। শেষ। ও আজান দিচ্ছে। আচ্ছা, এটা তোর তোর একটু খাতায় তোর, আজানটা শেষ হোক। কন্ডিশন আছে না? আচ্ছা, তাহলে আবার আমাদের যদি তো এই কন্ডিশন বলছে, এই কন্ডিশনের যেটা কন্ডিশন চাবে, এই কন্ডিশনের বাইরে কোনোভাবেই অঙ্কতে যাওয়া যাবে না। কিন্তু মনে কর এখানে যদি চাইতো যে থিটা আলফা মানে 0, এটা 0 দিত এবং এখানে দিতে হইতে হবে কত? টোয়াইস পাই, মানে 0 ডিগ্রি থেকে টোয়াইস পাই পর্যন্ত। তাহলে সাইন কিন্তু নেগেটিভ কোথায় কোথায়? আরো একটা ঘর আছে, এই ঘরেও করতো। তোকে লিখতো ফর থার্ড কোয়াড্রেন্ট, এটা ফর থার্ড, এটার জন্য এটা মান বের করছিস। তাহলে এবার ফোর্থ কোয়াড্রেন্টের জন্য বের করা লাগতো। ফোর্থ কোয়াড্রেন্ট কি হতো? এটা তো এই নেগেটিভ, তো সাইন তো এখানেও নেগেটিভ। তাহলে তোকে ফোর্থ ফর, এটা ফোর্থ লিখতেই হবে স্যার। হ্যাঁ, এখানেও সাইন নেগেটিভ। তাহলে আমরা এখানে কি বসাইতাম? আমি তো পাইছি কত? সাইন আলফা ইকুয়াল টু মাইনাস √3/2, এটা পাইছি। এটাকে তোকে এইভাবে লিখতে হবে, সাইন আলফা কত পাবো? মাইনাস সাইন π/6 π/3। তাহলে আমি এই ঘরে কিভাবে, এই ঘরে যাই কিভাবে? টোয়াইস পাই মাইনাস আলফা বা থিটা যেটা আছে এখানে। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত বল? সাইন, এবার কত? আগেরটাতে কি লিখছিলাম? পাই প্লাস থিটা। এবার কত লিখতে হবে? টোয়াইস পাই মাইনাস থিটা, অর্থাৎ টোয়াইস পাই মাইনাস π/3। তুমি বোঝো নাই? কষ্ট পাচ্ছ কেন এত? আচ্ছা, তাহলে এবার সাইন সাইন গেট আউট। আলফার মান কত? 3 × 6 5/3। দ্যাটস ইট। তাহলে দুইটা অ্যান্সার। কখন? যখন কন্ডিশনটা বলতো 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত। ওকে স্যার, তাহলে অ্যান্সার হবে দুইটা। বোঝা গেছে স্যার? আচ্ছা, এখন ধরো এখানে প্লাস মাইনাস দুইটাই লিখছে, কোন কারণে বলছে প্লাস মাইনাস দুইটাই। তাহলে প্লাস কোথায় হিসাব করতে হইতো আগে? তাহলে আমরা আগে ফার্স্ট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট হিসাব করতাম, ঠিক আছে? প্লাসগুলো নিয়ে প্লাসের হিসাবটা হয়তো আগে প্লাস এই দুটা, হ্যাঁ 4টা ভ্যালু আসতো তখন, বুঝতে পারছো? তখন প্রথমে থিটার ভ্যালুটা মানে আলফার ভ্যালুটা আসতো কত? π/3, একটা টান। এই ঘরে যখন লিখতাম ফর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হইতো? আমি একবার এই কথাটা লিখি, হ্যাঁ, সাইন
আলফা ইকুয়াল টু সাইন, এটার মান কত হবে থিটা, মানে পাই মাইনাস থিটা, তাহলে কত পাই মাইনাস কত পাই বাই 3, তাহলে বা সাইন সাইন কেটে দিত, আলফার মান কত হইতো এখানে টয়েস পাই বাই 3, তাহলে অ্যান্সার হইতো কত চারটা, পাই বাই 3, টয়েস পাই বাই 3, তারপর হচ্ছে 4 পাই বাই 3 এন্ড 5 পাই বাই 3। বুঝা গেছে স্যার? তাহলে তোমরা কি বুঝলা, আমি কি তোদের বুঝাইতে পারছি? কথা বল কথা বল, স্পেশালি এরা মোটামুটি এদের রিভিশন মোটামুটি ওরা বুঝতে পারতেছে, তুইও বুঝতে পারতেছিস, তুই বুঝতেছিস কিনা বল। আচ্ছা এখন ধরো এইটাতে যদি বলে কট প্লাস মাইনাস, বা এটা প্লাস মাইনাস √3, কন্ডিশনটা কি বলছে খেয়াল করো, এরকম এটাই ধরি আগে। আচ্ছা এটা কি বলছে বাবা দেখো তো, 3 পাই বাই 2 মানে কি 270 ডিগ্রি, মনে রাখবি 3 পাই বাই 2 মানে হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এবার 270 ডিগ্রি কোনটা, এইটা 270 ডিগ্রি সে বড় এবং 360 ডিগ্রি সে ছোট, তাহলে ঘটনা শুধু এতটুকু জায়গার মধ্যেই ঘটতেছে। তো এই ঘরে ঢোকার নিয়ম কি, এই ঘরে ঢোকার নিয়ম কি, টয়েস পাই মাইনাস আলফা বা থিটা যেটা এখানে দেওয়া আছে। তাহলে এবার আমাকে কট আলফার, আমি আগে এই অঙ্কটা করে নিই শুধু মাইনাস একটা, কট আলফা ইকুয়াল টু বা কট √3 মান কত 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি মাইনাস কট পাই বাই 6, বুঝছিস কিনা? আচ্ছা তাহলে কট আলফা ইকুয়াল টু, আমি এই ঘরে ঢুকতেছি তাহলে কি লিখবো, কট টয়েস পাই মাইনাস পাই বাই 6। সেই কাহিনী শুর, আরে আল্লাহ রে, এটা কাটতে বলিস পোলা পান কি যে করে। আচ্ছা দেখ তাহলে এখানে কট কট গেট আউট, আলফা ইকুয়াল টু কত হচ্ছে বাপ 11 পাই বাই 6 অ্যান্সার। কখন, যখন এই শর্ত অনুসারে, হ্যাঁ তাহলে বা দেখো তো থার্ড কোয়ার্টারের মধ্যে শুধু এটা নির্দেশ করতেছে, বুঝছি কিনা? আচ্ছা বা এখানে যদি প্লাস মাইনাস দুইটাই দিত তাও একটাই অ্যান্সার হইতো, কারণ বা 2 মানে 270 ডিগ্রির চেয়ে বড় 360 ডিগ্রির চেয়ে ছোট, শুধু তো প্লাস মাইনাস যাই দেখ নাকি একটা কন্ডিশনই খাটে, বুঝতে পারতেছিস? আচ্ছা আর কিছু আছে এখানে নাই, কিন্তু অঙ্ক তো এইভাবে থাকবে না, অঙ্ক থাকবে কিভাবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে, অথবা এইভাবে থাকবে। এখানে যেমন ধর তোর আম্মু রান্না করে দিচ্ছে, রেডি করে দেওয়া আছে, তারপর তোরা খাইলি, কিন্তু এখানে আম্মু নাই, আম্মু নানু বাড়িতে গেছে তোদের অত্যাচারে, কি হচ্ছে এইটাকে তোর যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, কনভার্ট করে এরকম ভ্যালু আসবে, ওইটাকে আবার কটের ভ্যালু আনতে হবে, একটা করি। বা আমি একটু জোরে যাচ্ছি কারণ সময় তো কম, কারণ এটা সিকিউ দেখাইতে হবে। কোনটা দেখাবো তোরা বল, কোনটা দেখাবো, কোনটা দেখবি? এই দুটো, এইটা তো আলাদা নিয়মের অঙ্ক 100%। আচ্ছা 4 নাম্বার, আচ্ছা এগুলো মুসি, হ্যাঁ এগুলো 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 লিখ তুলতে হবে। আমার সাথে এমন হচ্ছে কেন? বা আগে সবার আগে তোকে অবশ্যই একটাতে কনভার্ট করতে হবে। তোর tan কে বাদ দিবি না cot কে বাদ দিবি? cot। আচ্ছা তাহলে বা tan স্কয়ার থিটা যা আছে তাই প্লাস 1 বাই এই cot সমস্যা, হ্যাঁ tan স্কয়ার থিটা 2, তাহলে এখানে কত হচ্ছে বা tan টু দি পাওয়ার 4, ভয় পাইস না, এটা এলসিএম করতেছি। tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এক লাইন স্কিপ করলাম, কোনো সমস্যা আছে রে? ডান। তো দেখো তো ভাই, এটাকে যদি আমি সূত্রে ফেলানোর চেষ্টা করি, a স্কয়ার দিলাম, প্লাস হবে না বা প্লাস ছিল না, হ্যাঁ সূত্রে 2 দেই, এর মান কত? ও হ্যাঁ হ্যাঁ মাইনাস ঠিকই ছিল। সূত্রে 2 দিলাম, a স্কয়ার কত পাও tan স্কয়ার থিটা, ঠিক আছে, b কত 1, ঠিক আছে না, এটা প্লাস 1 স্কয়ার দিলে দিবি, না দিলে নাই, দিস না আবার 1 স্কয়ার, গরিব দেখায়, দাদা বুঝাইলাম। তাহলে এই মুহূর্তে তো গরিব, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি থাকলো এখানে বল, -1 হোল স্কয়ার ইকুয়াল টু 0।
তাহলে ভাই এখানে কি বুঝাইলো ব্যাপারটা, মনোযোগ দিও। তাহলে ভাই tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan থিটা মানে কি প্লাস মাইনাস 1, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে 1 এর সাথে একবার প্লাস, আমাদের কন্ডিশন কি বলছে, কত 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত, 260 ডিগ্রি মানে 360 ডিগ্রি পর্যন্ত। তাহলে বা আমাকে tan কোথায় কোথায় পজিটিভ, এই ঘরে পজিটিভ আর এই ঘরে পজিটিভ, রাইট? তাহলে আমাকে পজিটিভ গুলাকে বের করে নিতে হবে। তাহলে বা প্রথমে আমরা পজিটিভ হিসাব করব, ফার্স্ট পজিটিভ এন্ড থার্ড পজিটিভ। তাহলে এখানে কত হচ্ছে, tan এর সাথে 1 এর রিলেশনটা কি, 45 ডিগ্রি, ঠিক কি না? তাহলে tan থিটা ইকুয়াল টু 1, পজিটিভ 1 ধরে নিচ্ছি। তাহলে বা tan থিটা ইকুয়াল টু tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি কি ভাবে লাগে 4, থিটার মান হচ্ছে বাপ একটা শেষ। থার্ড কোয়ার্টারের ব্যাপারটা কি, থার্ডের ব্যাপারটা কি আসছে বাপ, আমি একবারে লিখলাম tan থিটা ইকুয়াল টু tan পাই প্লাস পাই বাই 4, তোরা কিন্তু একটু ডিটেলস লিখিস। তাহলে বা থিটার মান কত হচ্ছে 5 পাই বাই 4, বা নেগেটিভ গুলো করায়, নেগেটিভ গুলো কত সেকেন্ড, এখানে কিভাবে লিখবে, এই লাইনটা লেখ tan থিটা ইকুয়াল টু tan পাই মাইনাস, তাহলে এখানে आंसर কত আসবে বল, একটু অন্য কালার দিই, tan থিটা ইকুয়াল টু tan পাই মাইনাস পাই বাই 4, তাহলে থিটার মান কত আসছে বাবা 3 পাই বাই 4। ওকে, আচ্ছা আর হলো ফোর্থ কোয়ার্টারে কতটুকু আসতেছে, tan থিটা ইকুয়াল টু tan 2 পাই মাইনাস পাই বাই 4। তাহলে এখানে কি আসতেছে বাবা, থিটার মান কত আসতেছে, থিটা ইকুয়াল টু 8 7 পাই বাই 4। তাহলে আবার চারটা आंसर আসতেছে, বোঝা গেছে স্যার? বা আর এই চ্যাপ্টারে আর হলো ওই রুটের অঙ্কগুলো আছে, এই যে পাই স্কয়ার সাইন স্কয়ার পাই, এগুলো অঙ্ক তো তোদের ক্লিয়ার আছে। এখন আমাদের সিকিউরটা কিভাবে আসবে, আর একটা অঙ্ক আছে 8.2 এর, যেখানে -1 আসছে, সেখানে তোকে ওই সূত্র অনুযায়ী tan স্কয়ার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার বসাতে হবে, অথবা cosec, মনে আছে শুধু অঙ্কটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 8.2 এর মানে 8.3 শুধু তোদের পরীক্ষা হবে। আচ্ছা তাহলে ওটা নিয়ে কথা না বলে কিন্তু দিতে পারে কিন্তু। আচ্ছা ত্রিকোণমিতির ক্ষেত্রে মনে কর মা যে 8.3 বলছে, রাইট? এটার মানেটা হলো 8.1 আছে, 8.2 আছে, 8.3 আছে, কিন্তু এখন তোদের স্যাররা কিভাবে বলছে এটা কিন্তু বুঝায়। মনে কর কোশ্চেন বলে দিচ্ছে যে 8.3 শুধু, কিন্তু এটা মানে কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু এটা বোঝে না যে 8.1 8.2 8.3 তিনটাই বুঝাবে, মাথা রাখিস, পরে কিন্তু কানাকাটি করিস না আবার। রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ান, এগুলো কি এমনি কনভার্ট করতে পারিস? ভুলে গেছিস? হবে তো ভুলে যাই সব। বাহ, আচ্ছা তোরা এটা কি তুলে নেবে, এটা তোল। হ্যালো স্যার, এটা একটু তোল, এমনটা একটু কর। হ্যাঁ হ্যাঁ, কি করলি শালার বেটা।